ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে কথা বলবো মানসিক রোগের ওষুধ খেলে কি মোটা হয় মানুষ? আসলে এই প্রশ্নটি আসলে অনেকের ক্ষেত্রে এটা প্রশ্ন জাগে এবং অনেকে জানতে চায়। আমি এই প্রশ্নের উত্তর দেবো আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে মানসিক রোগের ওষুধ কিন্তু একরকম না। অনেকে এই প্রশ্নগুলো যারা করেন তারা আসলে বুঝতে পারেন না যে মানসিক রোগ বিভিন্ন ধরন রয়েছে, বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং তখন তারা এই প্রশ্নগুলো যখন করে তখন আমরা বুঝতে পারি যে তার মানসিক রোগ সম্পর্কে বা মানসিক স্বাস্থ্য সম্পর্কে তার যে যতটুকু নলেজ আছে বা জ্ঞান আছে সেটি হয়তোবা যতটুকু থাকার দরকার তার থেকে কম। এখন মানসিক রোগের বিভিন্ন রকমের ওষুধ রয়েছে। প্রথমেই যখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে মানসিক রোগের ওষুধ নেওয়ার জন্য যায়, তিনি কিন্তু ইনিশিয়াল ডায়াগনোসিসটা করেন এবং করার পর দেখেন এই রোগীর ক্ষেত্রে মানসিক রোগের ঠিক কোন রোগটা রয়েছে। আমি প্রায় আমার ভিডিওতে বলি যে মানসিক রোগের যে ধরনগুলো সেটা 100 বা 200-র উপরে থাকে এবং সেক্ষেত্রে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট যিনি প্রথমেই আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে আপনার ভিতরে কোন ধরনের মানসিক রোগটি রয়েছে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের প্রবলেম থাকতে পারে, সেটা হয়তো বা যারা অ্যাটেন্ডেন্স থাকে বা যে এই যে রোগের সম্পর্কে বলে যে রোগী বা যে আসে আমাদের কাছে ক্লায়েন্ট, তো সে হয়তো বা ওই উপস্থাপনটা ঠিকমতো করতে পারে না বা অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের জটিলতার কারণে হয়তো বা ভালোভাবে যে ডায়াগনোসিসটা সেটি করা সম্ভব হয় না। তখন কি হয় যে আপনার রোগ হয়তো বা একটা হলো, হয়তো বা ওসিডি, ডিপ্রেশন বা বাইপোলার ডিসঅর্ডার হলো, কিন্তু সেটা আইডেন্টিফাই করা গেল না। তো সেক্ষেত্রে কি হয় যে অন্য কোনো ওষুধ দিলে সেক্ষেত্রে কিছু সাইড এফেক্ট হতে পারে। এখন মোটা হওয়ার বিষয়টি এটি কিন্তু যে মানসিক রোগের ওষুধ খেলেই আপনি মোটা হবেন এটা কিন্তু ঠিক না। বরং এটা অন্য অন্য কারণে হতে পারে। কিন্তু আপনার যদি এরকম মনে হয় যে আপনি ওষুধ খাওয়ার পর মোটা হয়ে যাচ্ছেন, তখন ওই যে সাইকিয়াট্রিস্ট থাকবে তার সাথে আবার একটু কনসালটেন্সি নিতে পারেন এবং সে তখন দেখবেন যে কোনো একটা সাইড এফেক্ট কারণে, কোনো ওষুধের সাইড এফেক্টের কারণে আপনার শরীর ভারী হয়ে যাচ্ছে বা শরীর মোটা হয়ে যাচ্ছে কিনা, তখন সে ওই অনুযায়ী আবার ওষুধ হয়তোবা নতুন করে দিতে পারে। মনে রাখবেন মানসিক রোগ যেমন আলাদা আলাদা রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, তেমনই মানসিক রোগের যে চিকিৎসা সেটি কিন্তু আলাদা রয়েছে। যেমন অনেকে ওষুধের চিকিৎসা নেন, আবার অনেকে হলো সাইকিয়াট্রিস্টের কাছ থেকে নেওয়ার সাথে সাথে এই ওষুধের চিকিৎসা তারা এই যে একজন সাইকোলজিস্টের কাছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটিও নিয়ে থাকেন। এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি অনেকেই জানেন, বা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে এটা হলো ওষুধবিহীন চিকিৎসা। অর্থাৎ আমাদের মনে যখন সমস্যা হয় এবং মনটাই হচ্ছে আমাদের ব্রেনের যে বিভিন্ন রকমের মডিউল রয়েছে, সার্কিট রয়েছে, বিভিন্ন রকমের যে নিউরোট্রান্সমিটার রয়েছে তার কোনো গোলযোগের কারণে হয়। এবং তখন একজন সাইকিয়াট্রিস্ট ওষুধের মাধ্যমে এটি একটি ব্যালেন্স তৈরি করে। কিন্তু আপনার আচরণ, চিন্তা এবং অনুভূতির ভিতরে যদি পার্থক্য থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধের যে চিকিৎসা, যেটাকে বলা হয় কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সেটা জরুরি হয়ে পড়ে। তখন একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যেতে হয়। তবে মনে রাখবেন মোটা হওয়ার বিষয়টি শুধু যে ওষুধ খেলেই হয় ব্যাপারটি এরকম না। আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে না যেতে পারেন, সে যদি ভুলভাবে কোনো চিকিৎসা দেয় সেক্ষেত্রেও কিন্তু এটার সাইড এফেক্ট হতে পারে। তবে এটার পরিমাণ খুবই সীমিত হবে যদি আপনি জেনে শুনে একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যান বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যান, যার একাডেমিক যে কোয়ালিফিকেশন সেটা রয়েছে, পার্সোনাল এক্সপিরিয়েন্স রয়েছে এবং সাথে সাথে সে কীভাবে পেশেন্ট ডিল করতে হয় সেটি জানে। এই ব্যাপারগুলো যদি আপনার জানা থাকে তাহলে খুব অল্প সময়ের ভিতরেই আপনার যে মানসিক রোগ বা মানসিক সমস্যা সে থেকে বের হয়ে আসতে পারবেন। মনে রাখবেন মানসিক রোগের ওষুধ খেলেই আপনাকে মোটা হয়ে যাবেন আপনি, সেটা কিন্তু ঠিক না কখনোই। বরং সব রোগের যেমন সাইড এফেক্ট আছে ওষুধের, ঠিক এটারও সাইড এফেক্ট থাকতে পারে। তার পিছনে ওই যে কয়েকটা কারণের কথা বললাম সেগুলো হতে পারে। তবে আপনি যদি মোটাও হয়ে যান সেটি ওই যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলে তিনি কিন্তু বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আবার নতুন করে ওষুধ প্রেসক্রাইব করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। আসসালামু আলাইকুম।